আচ্ছা, আমার মতো কি আপনাদেরও এমনটা মনে হয়? আমার সাথেই বা কেন এমনটা হয়? মানুষ কেন আমাকে ঠকায়? আমাকেই কেন আঘাত করে যায়? আমিই কি একমাত্র বোকা যাকে খুব সহজেই ঠকানো যায়? জানেন, এগুলো আমার সাথেই হয়। কতবার প্রতিজ্ঞা করেছি এবার থেকে সতর্ক থাকব, আপন ভেবে আর কাউকে কাছে ডাকবো না, প্রিয় বন্ধু হিসেবে আর কারো নাম হৃদয়ে লিখব না, কেউ একটু ভালোবাসা দিলে আর আপন ভাববো না, প্রশংসা করলেও খুশি হব না, কারো মিষ্টি কথায় গলে যাব না। বিশ্বাস করুন, নিজেকে দেওয়া কথা নিজেই রাখতে পারিনি, নিজের সাথে নিজেই বেইমানি করেছি, ভুলেছি নিজের কথা, ভুলে গেছি নিজের ভালো লাগার কথা, ভুলে গেছি নিজের ভালো থাকার কথা, ভুলে গেছি নিজেকে ভালোবাসার কথা। আমি বারবার ভেঙেছি, ভেঙে টুকরো টুকরো হয়েছি, বিচ্ছিরিভাবে ঠকেছি, তারপরেও নিজেকে শোধরাতে পারিনি। আমি আবার এগিয়েছি, মানুষকে আপন করেছি, ভালোবেসেছি, বিশ্বাস করেছি, তারপরেও তাদের লুকোনো ছুরির আঘাতে নিজেকে রক্তাক্ত হতে দেখেছি, ভীষণভাবে কষ্ট পেয়েছি, হৃদয়কে কত কাছ থেকে ক্ষতবিক্ষত হতে দেখেছি। জানেন, আজ নিজের সাথে বসেছিলাম, নিজেকে জিজ্ঞেস করছিলাম, আমাদের মতো মানুষরা কি কখনো শোধরায় না? মন আর মস্তিষ্কের উত্তর দিয়েছে, এরা সারা জীবনেও শোধরাতে পারে না, কারণ আমাদের মতো মানুষ তাদের চাতুরি ধরতে পারে না, তাদের ছলনাকে চিনতেও পারে না, শয়তানের ফন্দি ফিকির বুঝতেও পারে না, বারবার ঠকেও মানুষকে ভালোবাসতে ছাড়ে না। বুঝেছি, নরম মাটিতেই আঁচড় কাটা হয় বেশি, সহজ হলে সস্তা হতে হয় বেশি, ভালোবাসলে আঘাত পেতে হবে বেশি, বিশ্বাস করেই ঠকতে হবে বেশি, তারপরেও নিজেকে বদলাতে পারলাম কই? ভালোবাসাটাই যাদের স্বভাব, যাদের রক্তে থাকে আপন করার ক্ষমতা, তারা কি করে নিজেকে বদলাবে? মানুষকে ভালোবাসার মতো বদ অভ্যাস ছাড়তে পারলাম না বলে এ জীবনে আর নিজেকে শোধরাতে পারলাম না। কলমে সরজিৎ ঘোষ।